কি আমি কি দেখছি? What is this bullshit? কি করেছো হ্যাঁ তুমি? অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র পাঠ করে আজকে আমি ফিরকিকে বিয়ে করেছি। আজ থেকে ফিরকি আমার স্ত্রী। সর্বনাশ, এ কি করলি বাবা? তুমি ভয় পেও না মা, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। ড্যাড, মা, আমি তোমাদের মতামত ছাড়াই ফিরকিকে বিয়ে করে এনেছি। তোমরা আমার এই সিদ্ধান্ত বা আমাদের যদি মেনে নিতে না পারো তাহলে আমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের কারোর কোনো আক্ষেপ থাকবে না। আমি জানতাম আঙ্কেল কোনোভাবেই এই বিয়ে মেনে নেবেন না। আবার একটা বড় অশান্তি হতে চলেছে, আমি বেশ বুঝতে পারছি। কি হলো ভাস্কর? হ্যাঁ, এই জন্যই নীলাদি আসছিল না? তোরা জানতিস যে ও বাড়িতে নেই, তাই না? সব জেনে শুনে এইভাবে ঠকালি আমাকে, আমার মেয়েকে। মলয়দা প্লিজ ট্রাস্ট আস। তুমি কিন্তু আমাদের ভুল বুঝছো, বিশ্বাস করো। যেমন তুমি কিছু জানতে না, তেমন আমরাও কিচ্ছু জানতাম না যে নীলাদ্রি ফিরকিকে এবারের বউ করে নিয়ে আসবে। প্লিজ নীলাদ্রি বাবু, এতদিন ধরে যাকে নিয়ে আপনাকে জড়িয়ে এত কন্ট্রোভার্সি, আজ তাকেই আপনি স্ত্রীর মর্যাদা দিলেন, তাও আবার এমন একদিনে যেদিন কিনা আলিয়া সেনগুপ্তের সাথে আপনার এঙ্গেজমেন্ট হবার কথা ছিল। এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? কারণ তো আছেই। এই পৃথিবীতে প্রত্যেকটা এফেক্টের পেছনে একটা করে কজ আছে, কিন্তু কি কারণ সেটা না হয় এখন নাই বললাম। অফকোর্স ইটস ইউর পার্সোনাল ম্যাটার, তবে আপনার এই সিদ্ধান্তে কিন্তু সবাই চমকে গেছে। ভাস্কর বাবু, আমরা এতদিন দেখে এসেছি আপনি হিজড়েদের জন্য অনেক কিছু করেছেন। পার্টি অফিসের জমি তাদের নামে করে দিয়েছেন একমাত্র ভোট পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আপনার ছেলে নীলাদ্রি সিনহা রায়, যুব নেতা, সে কিনা আজকে ফিরকিকে বিয়ে করে সমাজের কাছে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। আপনি কি পারবেন ফিরকির মতন মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নিতে? সত্যি নীলাদ্রি এই সমাজের জন্য একটা উদাহরণ তৈরি করলো, এমনটা সচরাচর দেখা যায় না। একদম ঠিক বলেছেন, যোগ্য বাবা আপনি ভাস্করদা। এবার বিরোধীরা প্রমাণ পাবে যে ভাস্কর সিনহা রায় কখনো ফাঁকা আওয়াজ করে না। অনেকেই শুধু মুখে বড় বড় কথা বলে, কিন্তু নীলাদ্রি সেটা কাজে করে দেখিয়ে দিল। না না, এই বস্তির মেয়েটার কাছে আমি কিছুতেই হেরে যেতে পারি না। আমার এঙ্গেজমেন্টের দিন ওই বাড়ির বউ হয়ে চলে এলো। আচ্ছা, শেষ পর্যন্ত নীলাদ্রির বউ হলো কিনা এই হিজড়ের মেয়ে ফিরকি। ইস, আমার সাদের হীরের নেকলেসের স্বপ্নে পুরো জল ঢেলে দিল। আলিয়াকে একটু উস্কে দিই, তাহলে আমার কিছু করতে হবে না। আলিয়া, ভাস্করদা, আমি না তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা রাখো। মিডিয়া দাঁড়িয়ে রয়েছে, এমনিতেই ভীষণ বিষয়টা জল খোলা হয়ে গেছে।
অপোনেন্ট পার্টি কিন্তু এই সিচুয়েশনটার সুযোগ নিয়ে একটা নোংরা রাজনীতি খেলবে না। আমরা বরং না এই বিয়েটাকে আমাদের অস্ত্র করে এটাকে ফায়দা করে একটা শেষ সুযোগ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করি। আর মলয়দা, তোমার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, তুমি বুঝতে পারছো তো যে এখন যদি ভাস্করটা কিছু বলে সেটাই কিন্তু বুমেরাং হয়ে আমাদের দিকে ঘুরে আসবে। তাতে তোমার, আমার, ভাস্করদার, আমাদের সবার কিন্তু ক্ষতি হবে। এখন ওই হিজড়ের মেয়েটাকে আমরা কোনো রকমে অ্যাকসেপ্ট করে নিই, তারপরে ওর কি হাল করতে হয় সেটা তোমরা দেখেই নেব। সুদীপা, সরি, আমি না জানতাম না, বিশেষ করে আমি বুঝতে পারিনি যে নীলাদ্রি এরকম একটা কাণ্ড করে বসবে। আমার কোনো ধারণাই ছিল না। আমি সরি, আমি মা, আমি জানি, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আলিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু প্লিজ আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। নন্দিনী দি, এ তুমি কি করছো? এরকম করো না। আলিয়ার মা হিসেবে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নীলাদ্রির পাশে ফিরকিকে দেখে না, কেন জানি না আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সুদীপা, প্লিজ প্লিজ তুমি ক্ষমা চেও না। আপনার সিদ্ধান্ত জানার জন্য আমরা সবাই ওয়েট করে আছি স্যার। প্লিজ কিছু বলুন। এক মিনিট আজ ভাস্কর কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। সবার সামনে মলয়দা বেভাস কিছু বলে দেবে না তো? তাহলে তো এই কুল ওকুল দুকুলি যাবে। এই তো ড্যাড এবার সবাইকে শিক্ষা দেবে, বেশ হবে। আমাকে ডিচ করার মজা টের পাবে নীলাদ্রি। আলিয়া, আলিয়া আমার একমাত্র মেয়ে, আমার খুব প্রিয়, খুব আদরের। আমি ওর বাবা, তো সেজন্য চাই যে আমার মেয়ের সব স্বপ্ন, সব ইচ্ছে যেন আমি পূরণ করতে পারি। কিন্তু মুশকিল হলো আমি একজন মানুষ, আর প্রত্যেক মানুষেরই কিছু রেসপন্সিবিলিটিস থাকে, আর সেইগুলো যখন পালন করতে হয় তখন বাবা সত্তাটাকে অস্বীকার করতে হয়। আমার মেয়ে আলিয়া আর নীলাদ্রি দুজনকেই ছোটবেলা থেকে চেনে। ওরা খুব ছোটবেলাকার বন্ধু। আমার মেয়ের স্বপ্ন ছিল ও নীলাদ্রিকে বিয়ে করবে। বাবা তো, আমি জানি আমার মেয়ের মনটা আজ ভেঙে গেছে, কিন্তু তাও আজকের দিনে আমি নীলাদ্রির সাথে থাকবো। ইয়েস। নীলাদ্রি একজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাই আমাদের উচিত এখন ওর পাশে থাকা, ওকে সাপোর্ট করা। আমি আলিয়ার বাবা হয়েও এই কথা বলছি। দেখুন, নীলাদ্রি যে কাজটা করেছে সেটা সত্যি খুব সাহসের কাজ। আর এই সময় যদি আমরা ওর পাশে না থাকি, তাহলে এরকম দৃষ্টান্তমূলক কাজ ভবিষ্যতে হয়তো কেউ করতে সাহস করবে না। ইয়েস, আই রিপিট, নীলাদ্রি আজ সত্যি সাহসের পরিচয় দিয়েছে। আর তাই আপনারা বাকিরা কে কি করবেন জানি না, বাট আমি নীলাদ্রিকেই সাপোর্ট করছি। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, ড্যাড ঠিকই বলেছে। আমিও ড্যাডের সাথে একমত যে বিয়ে করতে হলে সবসময় ভালোবাসার মানুষকেই বিয়ে করা উচিত। আর নীলাদ্রি যে ফিরকিকে বিয়ে করেছে তাতে আমার কোনো আক্ষেপ নেই, বরং আই অলসো ওয়ান্ট টু কংগ্রাচুলেট দেম। কংগ্রাচুলেশন নীলাদ্রি,
কংগ্রাচুলেশন ফিরকি। আই এম সরি আলিয়া, আই ডিড নট। আরে কিচ্ছু বলতে হবে না, হ্যাপি ম্যারিড লাইফ। নীলাদ্রি আজকে ফিরকিকে বিয়ে করে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে, আর বন্ধু হিসেবে নীলাদ্রি এই কাজের জন্য আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি। আর সত্যি তো আগে কোনোদিন ওর মতো কেউ ভাবেইনি এইভাবে। আর নীলাদ্রির মতো ছেলেরা যদি এগিয়ে না আসে, তাহলে ফিরকির মতো হিজড়ের মেয়েদের বিয়ে হবে কি করে? আজ আমি সবার সামনে বলছি, বন্ধু হিসেবে আমি সবসময় ওদের পাশে আছি, ওদের সর্বনাশ করার জন্য। নন্দিনী দি, আলিয়া যে ব্যাপারটা এইভাবে মেনে নেবে আমি ভাবতেই পারিনি। খুব ভালো লাগলো জানো তো, খুব ভালো লাগলো। কারো কাছে নই আপন, কেবলই যুদ্ধ যাপন, শুধু খুচরো গুনে পুড়ে যাওয়া মন। আমি আমার কাছে ধাঁধা, ছিটেছে রোজ গায়ে কাদা, তবু বয়ে বেড়াই মিথ্যে এ জীবন। কিরে, অবাক হয়ে গেলি তো? শুধু তুই একা নস, বাজি আমিও পাল্টাতে পারি ভাস্কর। জাস্ট একটা কথা বলে যাচ্ছি, শুনে রাখ। মলয় সেনগুপ্ত তার অপমানের বদলা নিতে ছাড়ে না। আমি আমার মেয়ের চোখের জলের একটা ফোঁটার বদলা নেব। আমি এর শেষ দেখে তবে ছাড়ব, মিস্টার ভাস্কর সিনহা রয়। ভালো থাকিস। আসি আলিয়া, লেটস গো। আজ আমার যেতে হবে নন্দিনী দি, তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলবো। তুমি তো জানো ফিরকিকে আমি আমার নিজের মেয়ে মানি, তাই আজ থেকে আমি তোমাকে আমার মেয়ের সব দায়িত্ব দিয়ে গেলাম। আমার মেয়েটাকে একটু দেখো। আসি। এসো। সবাই সব কিছু বলল, কিন্তু ড্যাড এখনো সিদ্ধান্ত নিতে পারলো না। ড্যাড, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মাথা নত হয়। আমি জানি ড্যাড, তুমি আমার এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারছো না, কিন্তু আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজটা করেছি ওটা একবার শুনবে ড্যাড? প্লিজ ড্যাড, আমাকে একবার বলার সুযোগ দেবে? বেশ, তুমি আমার সিদ্ধান্ত মানতে পারছো না আমি বুঝতে পেরেছি। আসি। চলো ফিরকি। হোক বাবা, আপদ বিদায় হোক। দাঁড়াও। নন্দিনী, কে বরণ করে ঘরে তোলো। আপনাদের প্রত্যেকের কিন্তু ডিনারের ব্যবস্থা রয়েছে, সবাই ভালো করে খেয়ে তারপরে যাবেন, কেমন? মেয়েটাকে যে এইভাবে নীলাদ্রি বাবা বিয়ে করে নিয়ে গেল, তা বাড়ির লোক ওদের
মেনে নেবে তো? মানবে না মানে? বাড়ির একটা ছেলে অগ্নিসাক্ষী করে বিয়ে করলো, মানবে না সে কি হয় বল? ঠিকই তো, তুই এত চিন্তা করিস না লক্ষ্মী। ওই বাড়িতে যদি ওকে কেউ মেনে নাই নেয়, এটা জানবি ওর সঙ্গে আমাদের নীলাদ্রি আছে। রে 5 মিনিটের জন্য একটু উপরে গেলুম, আর তার মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। কি বলবে বলো মা? এই হিজড়ের মেয়েটার জন্য না আমার হীরের নেকলেসের স্বপ্নে পুরো জল ঢেলে গেল। জল আমি ঢালতে দেব না। দুম করে হিজড়ের মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে আর আমি মেনে নেব, তাতে হয় না। এর ফল একটা আমি দেবই, দাঁড়া, কিছুতেই মেনে নেব না। আমি জানতাম নীলাদ্রি তুই ফিরকিকেই বিয়ে করবি। এই দেখ আমি কত সুন্দর শাড়ি পরেছি। সত্যি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ছোট বিমনি। কিন্তু তুই আমাকে আগে বললি না কেন? আমি তো তাহলে বরযাত্রী যেতাম। তলে তলে জল খাওয়া না, এদের আমি ঘুচিয়ে দেবো। ভালো হয়েছে, ফিরকে এবার এসে পড়েছে তো আমার আওতাতেই না। ও জীবন যদি আমি নরক না বানিয়ে দিয়েছি, আমার নামও রঞ্জিনী নাম। ভাস্করদা, আমি তোমার মনের অবস্থাটা পুরোপুরি বুঝতে পারছি, কিন্তু প্লিজ তুমি একটু ঠান্ডা হও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মলয়দাকে সবটা বোঝাবো। বুঝতেই তো পারছো যে পুরো সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, অ্যান্ড নীলাদ্রিও পুরোপুরি আমাদের এগেনস্টে। এখন প্রত্যেকটা পদক্ষেপ আমাদের খুব ভেবে চিন্তে নিতে হবে। আজ থেকে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে নীলাদ্রি ওই ফিরকির এগেনস্টে হয়ে যায়, নিজেই ওই মেয়েটাকে ওর জীবন থেকে বের করে দেয়। প্লিজ। মধুজামা? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো। ইসো, পারছি না, এই শাঁখ উড়ুর শব্দ আমি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে সবাই আমাকে বিদ্রুপ করছে, আমায় দেখে হাসছে। মন্ত্রী ভাস্কর সেনারায় নিজের ছেলেকেই শাসন করতে পারে না। ওহ, আজ থেকে তো আরেকটা মেয়ে হলো আমার। হ্যাঁ, এসো মা, লক্ষ্মী হয়ে আমাদের ঘরে বিরাজ করো। নীলাদ্রি, যাও, দুজনে মিলে একসঙ্গে বড়দের সবাইকে প্রণাম করো, যাও। থাক।
আমার প্রণামটাও মন থেকে নিলে না ড্যাড? একটা কথা কান খুলে শুনে রাখো ফিরকি, তুমি এ বাড়িতে এসেছো নিজের মর্জিতে, কিন্তু যাবে আমার মর্জিতে। আর সেই যাওয়াটা তোমার জন্য মোটেও আনন্দের হবে না।